সাফাই কর্মচারীদের ধর্মঘটের বিরুদ্ধে যুব কংগ্রেসের বিক্ষোভ, নগর নিগমকে ডেপুটেশন। সমস্যার সমাধান না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি। আসানসোল নগর নিগমের সাফাই কর্মচারীদের ক্রমাগত চলমান কাজ বন্ধ। ধর্মঘটের বিরুদ্ধে আজ আসানসোল উত্তর বিধানসভা যুব কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। যুব কংগ্রেস নগর নিগম প্রশাসনের কাছে শীঘ্রই এই সমস্যার স্থায়ী সমাধান বের করার দাবি জানায়। এই সময় যুব কংগ্রেসের পক্ষ থেকে নগর নিগমকে একটি ডেপুটেশন দেওয়া হয়। মেয়রের অনুপস্থিতিতে যুব কংগ্রেস কর্মীরা মেয়র চেম্বারের দরজায় ডেপুটেশনের কপি সেঁটে দেন। এর সাথে সাথে সাফাই না হওয়ার কারণে আসানসোল নগর নিগম এলাকায় ছড়িয়ে থাকা নোংরার ছবিও চেম্বারের বাইরে সেঁটে দেওয়া হয়, যাতে প্রশাসনকে পরিস্থিতির গুরুত্ব বোঝানো যায়। এই উপলক্ষে সংগঠনের সভাপতি গৌরব রায় বলেন, গত 8 দিন ধরে নগর নিগমের সাফাই কর্মীরা তাদের বৈধ দাবি নিয়ে আন্দোলন করছেন, কিন্তু এখনো পর্যন্ত তাদের দাবির উপর কোনো দৃঢ় পদক্ষেপ নেওয়া হয়নি। এর খেসারত সাধারণ মানুষকে দিতে হচ্ছে। তিনি বলেন, সাফাই কর্মীদের ধর্মঘটের কারণে আসানসোল নগর নিগম এলাকায় সমস্ত 106টি ওয়ার্ডে আবর্জনার স্তূপ জমে উঠেছে। মানুষকে আবর্জনার মধ্যে বসবাস করতে বাধ্য হতে হচ্ছে এবং কখনো গুরুতর রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। গৌরব রায় স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, পরবর্তী 5 থেকে 6 দিনের মধ্যে যদি এই সমস্যার স্থায়ী সমাধান না বের করা হয়, তাহলে যুব কংগ্রেসের পক্ষ থেকে আরও বড় আন্দোলন করা হবে, যার সম্পূর্ণ দায়িত্ব নগর নিগম প্রশাসনের থাকবে। ব্যুরো রিপোর্ট, সন অফ বেঙ্গল, বাংলার খবর। দেখুন, আসানসোলের দীর্ঘদিন ধরে 7-8 দিন হয়ে গেছে সুইপাররা স্ট্রাইকে আছে। তাদের দাবি কিন্তু ন্যায্য। তাদের দাবি হচ্ছে তাদের আই কার্ড ইস্যু করতে হবে, তাদের পেনশন ঢুকছে না, পেনশনের ব্যবস্থা করতে হবে, যারা কন্ট্রাকচুয়াল আসে তাদের একটা পার্মানেন্ট পেমেন্টের ব্যবস্থা করতে হবে, যারা ডে টু ডে পেমেন্ট পাচ্ছে তাদের যাতে পেমেন্টটা প্রপারলি হয় তার কথা আছে। কিন্তু কর্পোরেশন তাতে গা করছে না। স্লোগান দিচ্ছে ক্লিন আসানসোল, গ্রিন আসানসোল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্লিন আসানসোল, গ্রিন আসানসোল হচ্ছে না। আসানসোলের অবস্থা এখন প্রচন্ড বাজে। রাস্তাঘাটে চলতে গেলে ডাস্টবিনের ওপর দিয়ে চলতে হচ্ছে, লোকালিটিগুলোতে নালি ওভারফ্লো হয়ে গেছে, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। সেই নিয়ে আমরা আজকে মেয়র সাহেবের সাথে দেখা করার জন্য টাইম নিয়েছিলাম, যাতে সুইপারদের যে দাবি আছে সেই দাবি তৎপরভাবে তাড়াতাড়িভাবে ব্যাপারটাকে মেনে নিয়ে যাতে একটা সুরাহা করা হয় এবং সাধারণ মানুষ যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে এবং সুইপাররা যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে তার যাতে একটা সলিউশন হয়। এর জন্য মেয়রের সাথে দেখা করতে এসেছি, ডেপুটেশন দিতে এসেছি। আমরা আজকে দেবো। আগামী 5-6 দিনের মধ্যে যদি এটা সলভ না হয়েছে আরো বৃহত্তর আন্দোলনে আমরা বলতে হবে। আমার নাম গৌরব রায়, আমি আসানসোল উত্তর বিধানসভা যুব কংগ্রেসের প্রেসিডেন্ট। ওটা আসানসোল জুড়ে আজকে ডাস্টবিনের স্তূপাকার হয়ে গেছে। ক্লিন আসানসোল, গ্রিন আসানসোল বলা হতো, সেখানে আজকে ডাস্টবিন আসানসোল হয়ে গেছে। আজকে আসানসোল পুরো যেখানেই দেখবেন সেখানে শুধু দেখবেন নোংরা স্তূপাকার হয়ে গেছে। কথাটা না, সুইপাররা কিছু একটা দাবি রেখেছেন, সেই দাবিগুলো ইমিডিয়েটলি আমাদের প্রশাসন এবং মেয়র সাহেবের দেখা উচিত। ইমিডিয়েট ওদের সাথে সুলা করা উচিত। যদি কিছু না হচ্ছে একটা আন্ডারস্ট্যান্ডিং এ নিয়ে আসা উচিত। যদি এইভাবে দিনের পর দিন হবে, মানুষ রাস্তায় বেরোতে পারবে না। গলির ভেতরের অবস্থাগুলোতে তো প্রত্যেকটা জায়গায় ডাস্টবিন উঠতে তাদের বাড়িতে পৌঁছে যাচ্ছে। এটা ইমিডিয়েট যদি কিছু সলিউশন না হয়েছে, গোটা আসানসোল হাইজিনের প্রবলেম চলে আসবে, মানুষের রোগগ্রস্ত হবে। তো সেগুলো কে দেখবে? তো মেয়রের সাহেবের কাছে এবং পুরো প্রশাসনের কাছে ডিমান্ড হচ্ছে, অবিলম্বে এই সুইপারদের আপনারা যে স্ট্রাইক চলছে সেটাকে উঠান, উইথড্র করান। আর তাদের যেটা তাদের যে ডিমান্ড গুলো আছে, তাদের তো দরকার, তাদের ডিমান্ড গুলো আছে, তারা স্থায়ী চাইছেন, তাদের তো ইয়ে আছে, তারা কি 8,000-7,000 করে কেউ পেমেন্ট পাচ্ছে, তারা সেই পেমেন্টটাকে একটু বাড়াতে চাইছে। তো যতটা পারছে ততটা তাদের সাথে বসে একটা নেগোসিয়েশন তো করা উচিত। তো সেইখানে যদি কর্পোরেশন বলে তাদের সাথে ঠিক করে বসবে না, কথা বলবে না, তো সেটা কি করে চলবে? তাদেরও অসুবিধার জন্য এসছে, তো তাদের সাথে বসে তো সুরাহাটা করা দরকার। আমার নাম সৌভিক মুখার্জি। সন অফ বেঙ্গল, বাংলার খবর, আপনাদের সাথে, আপনাদের পাশে। আমরা সর্বদাই রয়েছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল, বাংলার খবর।